ভক্তি ও শরণাগতি এই দুটি একজন ভক্তের ঈশ্বরের কাছে পৌঁছবার সবচেয়ে সহজ পথ, বলা যেতে পারে একমাত্র পন্থা। এই বিষয়ে মায়ের বলা কিছু কথা শুনলেই আমরা বুঝতে পারি যে মা কতখানি জোর দিয়ে এ বিষয়ে ভক্তদের আশ্বাস দিয়েছেন। একবার এক জনৈক বাল্যবিধবা মায়ের কাছে মন্ত্র নেওয়ায় তার কুলগুরু তাকে অভিশাপ দেন। সে কথা জেনে মায়ের অভয় দান। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই। জনৈক ভক্ত ঠাকুরের কথা, এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আর স্বামীজির কথা, সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য করতে না পেরে মাকে জিজ্ঞাসা করে যে তাহলে গৃহীদের উপায় কি মা? মা বলেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকারও। তোমাদের ভয় কি? তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পিছনে আছেন। শ্রী শ্রী মা তার ভক্ত সন্তান মাত্রকেই ঠাকুরকে অন্নভোগ দেওয়ার অধিকার দিয়েছেন। সুরমা রায় নামে জনৈক অব্রাহ্মণ স্ত্রী ভক্তকে এই বিষয়ে মা পত্র মারফত জানিয়েছেন, ভক্ত তাহার ঠাকুরকে ভালোবাসিয়া যেভাবে ইচ্ছা খাওয়াইতে পারে। ঠাকুর ভক্তের হাতে খাইবেন না তো কাহার হাতে খাইবেন? সাধন ও তার পরিণাম সম্পর্কে মা বলছেন, জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপের দ্বারা ইন্দ্রিয়গুলো কেটে যায়। বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আয়রে খারে নেড়ে এই করে কৃষ্ণকে পেয়েছিল। মায়ের কাছে কিছু চাওয়া উচিত অথবা অনুচিত, এই প্রশ্নের প্রসঙ্গে মায়ের উত্তর, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে, শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো, তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। ভক্তদের দেওয়া জিনিস পেয়ে মা শিশুর মতো আনন্দে উচ্ছ্বসিত হতেন। যিনি মূল্যবান জিনিসের দিকে লক্ষ্যও করেন না, তুচ্ছ জিনিসে তাঁর আনন্দ দেখে অনেকে বিস্মিত হলে মা বলতেন, জিনিসের কি আর দাম, যে দেয় তার প্রাণের টান, ভক্তিই তো দেখতে হয়। কামারপুকুরে থাকার সময় ঠাকুরের জীবনের একটি ঘটনা উল্লেখ করে মা বলছেন, একবার কামারপুকুরে জ্যৈষ্ঠ মাসের দিন বৈকালে খুব বৃষ্টি হয়ে মাঠ সব জলে উপচে গেছে। ঠাকুর ডোমপাড়ার কাছে নিচু সদর রাস্তা দিয়ে এতখানি জল ভেঙে মাঠে শৌচে যাচ্ছেন। সেখানে অনেকে মাগুর মাছ উঠেছে দেখে লাঠি দিয়ে মারছে। একটি মাগুর মাছ ঠাকুরের পায়ে পায়ে কেবল ঘুরছে, তাই দেখে তিনি বলছেন, এটিকে মারিস নে রে, এটি আমার পায়ে পায়ে শরণাগত হয়ে কেবল ঘুরছে, কেউ যদি পারিস তো একে পুকুরে ছেড়ে দিয়ে আয়। তারপর নিজেই সেটিকে ছেড়ে দিয়ে এসে বাড়িতে বলছেন, আহা, কেউ যদি এই রকম শরণাগত হয় তবেই সে রক্ষা পায়।